মা তুমি আমি কৃষ্ণকে তো দান করলাম আর একটি কাজ করতে হবে আর একটি কাজ এমন কি কাজ বলো এই নিশিতে ছুটে যেতে হবে সকাই ব্রহ্মাদেবের কাছে রয়েছে অগ্নিবাণ ওই অগ্নিবাণ যদি আমার বক্ষে নিক্ষেপ করতে পারে সত্য সত্য পারবে মঞ্জন করতেই নাইলে শত চেষ্টা তাই হবে নাকি এই তাই করো আরে তো দিয়ে গেলাম আমি ব্রহ্মদেবের কাছে না শক্তি দান করলাম তাই তো আমি তোমার মঞ্জন করতে পেরেছি নাকি মঞ্জন করতে পেরেছি আরো একটু কথা রাখবে মা এমন কি কথা বলো আমি একাদশী করেছি তাই একটি হস্তিকে ধরেছিলাম ভক্ষণ করবো বলে পারবে আমার একাদশী ভ্রমণ করতে মা অবশ্যই পারবো কেন পারবো না তুমি তাই করো তাই আমি এই মুহূর্তে তোমার একাদশী ব্রত পালন করে দেব তাই তো তোমার একাদশী ব্রত পালন হয়েছে আর বিলম্ব করো না চলে সহস্র রথে নিয়ে যাব সাঁওতালি পর্বতে তাই যাবো আমি সাঁওতালি পর্বতে ঘরে গেলে বিধবা বালি বেহুলা বেহুলা বালি বিধবা হয়ে যাবে না না বিবেক না আমি যে মায়ের সঙ্গে আবদ্ধ হয়েছি এই নিশ্চিত আমাকে লক্ষ্মীদেরকে দর্শন করতে হবে ফিরে এসো নাগিনী তুমি ফিরে এসো না বিবেক না উঠিয়াছে মাতি গুরু গম্ভীর গরজে দিয়া দিবি যেন
প্রভু জাগো আমি তোমার সেই সময় ভজনী করাবো এইভাবে যদি বেহুলা বলি তার স্বামীর যদি চরণ সেবা করে তবে নাগিনী পারবে না দংশন করতে লক্ষ্মীকান্তকে। তাই তো এই মুহূর্তে বেহুলার নয়নে দিলাম আমি কাল নিদ্রা। আমি ঘুমাবো না প্রভু, জাগো দেখো আমি ঘুম পেয়েছে গো জাগো। ওই আমার ঘুম আসে নয়নে একা জাগি কেমনে আমার ঘুম আসে নয়নে মনে হয় যেন তার সভা চতুর্দিকে 33 কোটি দেব দেবীর চিত্র অঙ্কিত করা রয়েছে। না এইভাবে যদি আমি বাসর দেখতে দেখতে নিচে প্রভাব করে দিই পারবো না মায়ের কাজ সফল করতে। দেবা এই বেহুলা বেহুলা লক্ষ্মী একবার চেয়ে দেখো, তুমি একবার চেয়ে দেখো আমি কে এসেছি। ওই তোর জমি সর্বনাশ করতে এসেছি। হস্তের শাখা শীতের সিঁদুর জন্য মুছে
মেলে একবার চেয়ে দেখো লক্ষিন্দর লক্ষিন্দর একবার চেয়ে দেখো আমার তোরা সাথ আমি কেমনে দোষিব আজি অনাদুল বলো আমি লক্ষিন্দরকে দর্শন করব না আমি লক্ষিন্দরকে দর্শন করব না মা বলেছিল আজ লক্ষিন্দরকে দর্শন করতে হবে তাই পবিত্র অঙ্গ অপবিত্র করতে হবে তাই মা আমায় প্রদীপ দিয়েছে স্বর্ণ প্রদীপ নিমিয়ে দিয়ে তার স্বর্ণ তেল ছিটিয়ে দেবে তার গায়ে পবিত্র অঙ্গ অপবিত্র হবে এই তো তার আমি পবিত্র অঙ্গ অপবিত্র করেছি তাই মা বলেছিল তার চরণ তলে বসে তার চরণ সেবা করবে অপরাধ করলে দর্শন করবে নইলে আবার ফিরে যাবে আরে আরে লক্ষিন্দর কোনো যেন অপরাধ করছিস আজ প্রথমবারই আমার লেগের গোলাপি আবার পুত্র বলে তোকে আমি ক্ষমা করে দিলাম এরপর যেন কোনো অপরাধ করিস না আবার চরণ তলে বসে আবার খেলা ফেলেছি আবার সহ্য করে আমার বিচার হলো হলো পারলাম না বেশ আবার পুত্র ভেবে থেকে আমি ক্ষমা করে দিলাম এরপর যেন কোনো অপরাধ করছে আবার তোর চরণ সেবা করছে না আরে আরে দেখতে দরকার বানিয়ে যাবে আর নাই দেই বানা তিন বার মাথা রেখে নষ্ট করে শক্তি দেবে চন্দ্র সূর্যের কথা বাবা কি যন্ত্রণা এই বাসর ঘরে আমার সর্বে দংশন না কেন কেন এই বাসর অন্ধকার ওগো প্রিয়ে তুমি কোথায় একবারে দেখো এই বাসরে যেন আজ সর্ব প্রবেশ করেছে ওগো প্রিয়ে তুমি কোথায় দেখো না আমার যেন সর্বে দংশন করেছে ওগো প্রিয়ে দেখো না এই বাসরে সর্বপ্রিয়ে একেবারে দেখো তুমি কেন ঘুমিয়ে পড়েছো প্রিয়ে এই বাসরে অন্ধকারে করে আমার উপরে আজ কেন ঘুমিয়ে পড়েছো প্রিয়ে একবার ওঠো আমার যেন সর্বে দংশন করেছে আমি যে সহ্য করতে পারছি না এই যন্ত্রণা একেবারে ওঠো প্রিয়ে কেন তুমি আমার উপরে ঘুমিয়ে পড়েছো বিশ্বাস করতে পারছি না জাগবালি হচ্ছে
দেখো না আমায় যে সর্বে ধ্বংস করেছে বাসরের সর্ব প্রবেশ করেছে একবার ওঠো তুমি একবার ওঠো কোথা থেকে সর্ব এসে ছিল মন কনিষ্ঠ আঙ্গুলে বিশ্বইতে পারে বিশ্বের কোথা থেকে সর্ব এসে এই বিশ্বের যে এত যন্ত্রণা আমি কি করে তোমায় বোঝাবো তুমি আমার করে কেন ঘুমিয়ে পড়েছ কেন প্রিয় কেন বলো না বলো আমার কি অপরাধ বলো তুমি আমায় বলে